সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা আম দিয়ে ভীষণ মজার একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে। তো লিকুইড দুধটা দেওয়ার পরে সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, তা না হলে দেখা যায় তলানিতে লেগে যায়। তো চুলার জালটা আমি মিডিয়ামে রেখে দুধটাকে বলক আনিয়ে নিব। তবে তার আগে দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধও দিচ্ছি, যেন এটা খেতে আরও বেশি মজা লাগে, একটু ঘন হবে। তো এভাবে করে দুধটা বলক আনিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো বেশি দেওয়া যাবে না, আর ফাটিয়ে দিইনি, আস্তই দিয়েছি, যেহেতু আমের নিজস্ব একটা গন্ধ আছে, সেজন্য এখানে এক্সট্রা আর বেশি কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নাই। এখন এখানে আধা কাপের কিছুটা কম হবে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 2-1টা বলক তুলে আমি চুলাটা বন্ধ করে দেবো। এর মধ্যে হালকা ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি আমটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি, আর আমটাকে আমি 2 টুকরো করে কেটে দিচ্ছি। যেহেতু আমের পুডিং, আম তো লাগবে, আর একটা আম দিয়ে আজকের এই পুডিংটা হয়ে যাবে। এখন আমি আমটা একটা চামচের সাহায্যে খোসা থেকে বের করে নিচ্ছি, আর এই আমটুকু এখন আমি ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালো করে একবারে মিহি পেস্ট করে নিব। আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আমটা ভালো করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে আমটাকে খুব ভালো করে এভাবে একটু ছেঁকে নিব, যেন ভেতরে কোনো আঁশ থাকলে চলে যায়। আমার আমের পিউরি একেবারেই রেডি। এর মধ্যে দুধটা হালকা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, মানে দুধটা অতিরিক্ত গরম ভাবটা কাটে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। আর এর মধ্যে আমি এলাচি দুটো ফেলে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পানির মধ্যে 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি সে আমের পিউরিটা হালকা গরম দুধের উপরে দিয়ে দিলাম। অতিরিক্ত গরম দুধে দিলে দেখা যায় অনেক সময় ছাকা ছাকা হয়ে যায়, সেজন্য দুধের তাপমাত্রাটা কমিয়ে এই আমের পিউরি দিয়ে দিতে হবে। দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলাটাকেও এখন জ্বালিয়ে কমিয়ে রেখেছি। তো 2-1টা বলক আসলে সেই আগার আগার পাউডার মিশ্রণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আবারও 2-1টা বলক তুললে আমার এই পুডিং বানানোর জন্য আমের এই পিউরি একেবারেই রেডি। চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি যে পাত্রে সেট করব নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টিফিন বক্স, প্লাস্টিকের যে আইসক্রিমের বক্স, সেটাতে দিয়ে দিতে পারেন। আমি আজকে এরকম একটি গ্লাসে সেট করব। তো এখন আমি গ্লাসটার মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম। তারপরে সে আমের পিউরি যতটুকু আটে সেই পরিমাণে দিয়ে ভালো করে এরকম হালকা একটু ট্যাপ করে দিচ্ছি, যেন ভেতরে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। পুডিংটা খুব ভালো করে যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি ফ্রিজে নর্মাল পোর্শনে আরও 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জমে গিয়েছে। তো হালকা করে একটুখানি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে আমি এই গ্লাস থেকে পুডিংটা নামিয়ে নিচ্ছি। এখন আমি উপরে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এভাবে করে। এতে করে দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে 1 পিস এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এখন আমি পুডিংটা কেটে নিচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত, আসলে কাটার সিনটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দরভাবে জমেও গিয়েছে, এবং অতিরিক্ত শক্ত কিন্তু পুডিংটা হয়ে যায়নি। পুডিং বেশি শক্ত হয়ে গেলে খেতে কিন্তু একটু ভালো লাগে না। আমি একটু তুলে শেয়ার করছি। এখন আমি চামচ দিয়ে কেটেও শেয়ার করছি আজকের এই আমের পুডিংটা কেমন হয়েছে। আম থাকতে থাকতে আপনারা এই আমের পুডিংটা অবশ্যই একবার বানিয়ে খাবেন, আমি আশা করছি ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর তৈরি করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।